আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আমার জীবন কোরবান। এই পৃথিবীর সমস্ত মাখলুক এবং সমস্ত মানুষ থেকে আমরা সব থেকে বেশি ভালো যাকে বাসি তার নাম আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে এই ঘটনা খুবই বিরল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুখে নিলে সেখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি নির্দিষ্ট ধর্মের জন্য আসেননি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন এই পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে। আজ যারা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার কারণে তাদের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছেন, মনে রাখবেন এই দুনিয়া খুবই ক্ষণস্থায়ী এবং আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে ইমাম মাহদী আলাইহিস সালাম খুব শীঘ্রই আগমন করবেন। আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে ইমাম মাহদী আলাইহিস সালামের পর 40 বছর পর্যন্ত শাসন করবেন হযরতে ঈসা আলাইহিস সালাম। এই কথাগুলি কেন বলছি এবং টাইটেলে আমরা কেন লিখেছি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিমধ্যে এই ঘটনা আপনি হয়তো জানেন এবং যদি না জেনে থাকেন হয়তো আপনি জেনে যাবেন। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জন্য একটা মেসেজ, সেটা হচ্ছে আমরা আমাদের ধর্মের ব্যাপারে কতটা বেখেয়াল। এই পৃথিবীতে এখন প্রায় 200 কোটির মতো মুসলমান রয়েছে। আপনার কি মনে হয় এই 200 কোটি মুসলমানের জন্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছিল? না, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আগমন করবেন সবার জন্যই হেদায়েতের এক মহামানব হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল। আজ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমাদের কষ্ট অনুভূত হয় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার নাম লেখা ব্যানারগুলিকে টেনে ছিঁড়ে ফেলা হয়। কষ্ট লাগে, খারাপ লাগে। কতটা কষ্ট লাগে এটা হয়তো একজন মুসলিম হিসাবে আমি আমার জায়গা থেকে সেটা প্রকাশ করতে পারবো না, সম্ভব না। কারণ এই পৃথিবীতে, আমি আবারও বলছি, এই পৃথিবীতে সব থেকে বেশি ভালো আমরা বাসি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি যদি তার ব্যাপারে এতটুকু শব্দ উচ্চারণ করতে না পারি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে, তাহলে আমার বেঁচে থাকাটাই বৃথা। আবারও বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা নির্দিষ্ট ধর্মের জন্য আসেননি, তিনি এসেছিলেন মানবতার কল্যাণের জন্য। জাতিসংঘের মাধ্যমে এখন যে কথাগুলি আপনারা শুনতে পান, আজ থেকে 1430 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে না পড়েই আল্লাহ তাআলার প্রদত্ত ওহীর জ্ঞানের মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছেন। স্পষ্টভাবে বলতে চাই, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার না, কয়েকবার না, কয়েক হাজার কোটিবারও যদি বলতে বলা হয় আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মত শুধু বলবে না, নিজেদের কলিজা কেটে মানুষের সামনে উপস্থাপন করবে আমরা আমাদের নবীকে এতটাই ভালোবাসি। একজন মানুষ নামাজ পড়ে না, একজন মানুষ রোজা রাখে না, এই পাপগুলি আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করে দিতে পারেন, কিন্তু যদি তার সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করা হয়, আজে বাজে কথা বলা হয়, তার নামে লেখা ব্যানার, ফেস্টুন এগুলি ছিঁড়ে ফেলা হয়, তার হৃদয়ে রক্তক্ষরণ হয়। যে ঘটনা ঘটেছে এর প্রতিবাদে আমরা এই কথাগুলি বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এই পৃথিবী থেকে মেটানোর জন্য কত মানুষই তো আসলো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তের বাতি কেউ নিভাতে পারেনি। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সেটা সম্ভব না। আপনি আপনার জায়গা থেকে যতটুকু পারেন করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। আমরা জানি অনন্তকাল রয়েছে, সেখানে সবকিছুর বিচার হবে। আপনিও উঠবেন, আমরাও উঠব, ইনশাআল্লাহ দেখা হবে কিয়ামতের ময়দানে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের ইজ্জতকে বুলন্দ করেছেন। পবিত্র কোরআনে তাকে আজিম শব্দ দ্বারা সম্মানিত করা হয়েছে। কতটুকু পারবেন এই দুনিয়াতে তার ব্যাপারে কথা বলে তাকে অসম্মানিত করতে? আস্তাগফিরুল্লাহ। যদি সেটা সম্ভব হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাম দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া যেত, ইসলামের এই মহান বাণীকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া যেত। কেউ পারেনি, আপনারাও পারবেন না ইনশাআল্লাহ। এ বাতি জ্বলতে থাকবে, এ আলো দিক দিগন্তে ছুটতে থাকবে। কারো ক্ষমতা নেই ইসলামের এই মহান বাণীকে এবং ইসলামের এই মহামানবকে দুনিয়া থেকে আড়াল করার। আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।